এই ভিডিওতে মূলত অর্থশাস্ত্র গ্রন্থটি সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থশাস্ত্র একটি কী বিষয়ক গ্রন্থ? মনে রাখবে এটি একটি রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র দর্শন সম্পর্কিত একটি গ্রন্থ। কৌটিল্য তার এই অর্থশাস্ত্রে মোট 7টি অঙ্গের কথা বলেছে, যেটাকে বলা হয় থাকে সপ্তাঙ্গ তত্ত্ব। এই সপ্তাঙ্গ তত্ত্বের 7টি অঙ্গ হলো, মূলত মনে রাখবে এগুলি রাষ্ট্রের এক একটি অঙ্গ। এখানে 7টি অঙ্গ: স্বামী, অমাত্য, পুর, জনপদ, কোষ, দণ্ড এবং মিত্র। ভারত ইতিহাসে ম্যাকিয়াভেলি নামে পরিচিত কিন্তু কৌটিল্য, এবং কৌটিল্য তিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। মনে রাখবে কৌটিল্য কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী বা প্রধানমন্ত্রী ছিলেন। মূলত চন্দ্রগুপ্ত মৌর্য এই কৌটিল্যের সাহায্যে তিনি কিন্তু নন্দ বংশের উচ্ছেদ সাধন করে তিনি কিন্তু এই মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। মনে রাখবে এই যে অর্থশাস্ত্র, সেটা কিন্তু কৌটিল্য সংস্কৃত ভাষায় রচনা করে, এবং এই অর্থশাস্ত্রের বেশিরভাগ মূল যে গ্রন্থটা সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। মূলত 1905 খ্রিস্টাব্দে এই গ্রন্থের কিছু কিছু অংশ ডক্টর শ্যাম শাস্ত্রী তিনি আবিষ্কার করেছিলেন, এবং ডক্টর শ্যাম শাস্ত্রী কৌটিল্যের অর্থশাস্ত্রের যে অংশটুকু পেয়েছিলেন সেটাকেই তিনি 1909 খ্রিস্টাব্দে গ্রন্থ আকারে প্রকাশ করেছিল। এবং এই কৌটিল্যের অর্থশাস্ত্র মনে রাখবে 15টি অধ্যায়ে বিভক্ত ছিল। এবং এই কৌটিল্য তার অর্থশাস্ত্রে মনে রাখবে 3 প্রকার তিনি কিন্তু করের কথা বলেছেন। একটি হচ্ছে সীতা, ভাগ এবং বলি। মনে রাখবে সীতা হচ্ছে রাজার খাস জমি, অর্থাৎ খাস জমিকে বলা হতো সীতা। এই সীতা থেকেই যে রাজস্ব আদায় করা হতো সেটা বলা হতো সীতা। আর ভাগ হচ্ছে ব্যক্তিগত জমি থেকে উৎপন্ন 1/6 কর। আর বলি হচ্ছে এক প্রকার ছিল বাধ্যতামূলক কর। কৌটিল্য তার অর্থশাস্ত্রে 8 প্রকার বিবাহের কথা বলেছেন। এর মধ্যে 2টি গুরুত্বপূর্ণ বিবাহ হলো অনুলোম এবং প্রতিলোম বিবাহ। এই অনুলোম বিবাহ হচ্ছে মূলত উচ্চবর্ণের পুরুষ এবং নিম্নবর্ণের নারীর মধ্যে বিবাহ। আর প্রতিলোম বিবাহ হলো নিম্নবর্ণের পুরুষ এবং উচ্চবর্ণের নারীর মধ্যে বিবাহ। কৌটিল্য পূজা কল্যাণকামী রাষ্ট্রের ধারণাকে যে নামে অভিহিত করেছিলেন তা হলো যোগক্ষেম। কৌটিল্য তার অর্থশাস্ত্রে মনে রাখবে 4 ধরনের দুর্গের কথা উল্লেখ করেছেন: 1 পার্বত্য দুর্গ, 2 অরণ্য দুর্গ, 3 জল দুর্গ, 4 মরু দুর্গ। আজকের ভিডিওতে এইটুকু। পরবর্তীকালে ভিডিওতে অন্য টপিক বিষয়ে আলোচনা করা হবে।